আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। আর এই নাস্তাটি খুবই অল্প সময়ে বানিয়ে ফেলা যায়, আর বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আর একবার এই নাস্তাটি বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর বাচ্চা থেকে বড় সবাই এটি খুব পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা অ্যাড করে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন এগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, একটা ডিম দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর গুঁড়াটাকে আমি অল্প অল্প করে দিয়ে দেব। খুব ভালোভাবে এই পর্যায়ে এটাকে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ আমার মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। ময়দাটাকেও এখন আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এই পর্যায়ে নাস্তাগুলো আমি ভেজে নেব। আর ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে নাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে প্যানে দিয়ে দিলাম। আর নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। এরপর নাস্তাগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলো খুবই অল্প সময়ে বাসায় বানিয়ে ফেলা যায়। আর এই নাস্তাগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। সকাল বা বিকেলের নাস্তায় আপনারা এটি বানিয়ে নিতে পারেন। আরও কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার নাস্তাগুলো। এখন আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। আর প্যান থেকে নামিয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা কোনো তেল না থাকে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ইয়ামি হয়েছে। এখন আমি এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।